চল, নার্ভাস সিস্টেম, হিউম্যান নার্ভাস সিস্টেম, ডাইরেক্ট চলে আসি। তোমার হচ্ছে এই সাইডের দিকে চলে আসি। হিউম্যান নার্ভাস সিস্টেমের ফাংশন কি কি? আমাদেরকে ইনফর্ম রাখা, বাইরে কি হচ্ছে, তার এগেনস্টে আমাদের বডির ভিতরে কি কি চেঞ্জ আনতে হবে সেগুলো। কোথাও হাতে ছ্যাঁকা লাগলো কিনা, চোখে ব্রাইট লাইট পড়ছে কিনা, ঠান্ডা না গরম, এগুলো রিমেম্বার করা, মনে রাখা, থিঙ্কিং করা, রিজন আউট করা, কারণ and control and harmony is all voluntary muscle activity। হাত পা নড়ানো, ঠিক আছে, এগুলো হচ্ছে ভলান্টারি, মানে কি, যেগুলো আমরা, যেগুলো যেগুলো আমাদের কন্ট্রোলে থাকে, যে মাসেল গুলো আমাদের কন্ট্রোলে আছে, হাতের মাসেল, পায়ের মাসেল। আর ইনভলান্টারি মাসেল কাকে বলে? ইনভলান্টারি যেগুলো আমাদের কন্ট্রোলে নেই, যেমন হার্টের মাসেল, স্টমাকের মাসেল, এগুলো আমাদের কন্ট্রোলে নেই। তো আমাদের নার্ভাস সিস্টেম ভলান্টারি ইনভলান্টারি দুই ধরনের অ্যাক্টিভিটিকেই কন্ট্রোল করে। এবার আমাদের নার্ভাস সিস্টেমের ইউনিট কি? আমাদের নার্ভাস সিস্টেমের ইউনিট হচ্ছে এই যে নিউরন। নিউরনের একটা সেল বডি থাকে, এই যে যেইটুকুনি পার্ট এখানে থার্ড ব্র্যাকেট করা, এইটুকুনি পার্ট সেল বডি অর সাইটন অর পেরিক্যারিয়ন। সেল বডি অর সাইটন অর পেরিক্যারিয়ন। এই সেল বডিতে আমরা দেখতে পাচ্ছি সেল মেমব্রেন তো আছেই। এই যে এটা হচ্ছে সেল মেমব্রেনটা, এটা হচ্ছে সেল মেমব্রেনটা, সেল মেমব্রেন, ঠিক আছে। সেল মেমব্রেনের ভিতরে তোমার সাইটোপ্লাজম আছে। সাইটোপ্লাজমে ছোট ছোট রাইবোজোমের গ্র্যানিউলস থাকে, যেগুলোকে মিজেল গ্র্যানিউল বলে। একটা নিউক্লিয়াস আছে, ঠিক আছে। বাদ বাকি সব সেল সেল অর্গানেলই থাকে, খালি একটাই সেল অর্গানেল থাকে না, সেটা হচ্ছে সেন্ট্রিওল। মাইটোকন্ড্রিয়াও থাকে, সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম থাকে না। সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম থাকে না। তোমাদের সেল চ্যাপ্টারে পড়েছিলে, দেখো তো, অ্যানিমাল সেলের সেল ডিভিশনে হেল্প করে এইরকম স্টারের মতো একটা সেল অর্গানেল ছিল না, যেটা স্পিন্ডল ফাইবার তৈরি করে। হ্যাঁ, স্টার। এইটা খালি থাকে না। তাহলে এইটা যেহেতু সেল ডিভিশনে হেল্প করে, আর এই সেল অর্গানেলটাই যেহেতু নিউরনে থাকে না, তাই নিউরন কিন্তু সেল ডিভিশন করতে পারে না। ছোট থেকে কত যে যে মানে বড় হতে হতে যে মোটামুটি 3-4 বছর বয়স পর্যন্ত যতগুলো নিউরন তৈরি হবে সেই কটাই। তারপরে আর নতুন করে কোনো নিউরন তৈরি হবে না, কারণ ছেড়ে গেলে ওটা কিন্তু পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে। বুঝতে পারলাম? কোনো নিউরন বা নার্ভ যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু ওটা পার্মানেন্ট ড্যামেজ। ওটা অন্য ধরনের সেল দিয়ে হিল হবে, নিউরোগ্লিয়া বলে এক ধরনের সেল দিয়ে ওটা হিলিং হবে, কিন্তু অ্যাকচুয়াল নিউরন তৈরি হবে না। নিউরনের কাজ কি? ধরো তোমার হাতে ছ্যাঁকা লাগলো, তাহলে ওই নার্ভ ইম্পালসটাকে ট্রান্সমিট করে ব্রেনে নিয়ে যাওয়া। তো যদি নিউরন ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু ওই ওই কাজটা আর হবে না। তারপরে ভিতরে নিউক্লিয়াস ফাইবার, দেখো সেল বডি থেকে বা সেল মেমব্রেন থেকে এরকম কিছু কিছু ব্রাঞ্চ বেরিয়েছে। ব্রাঞ্চ গুলোকে বলে ডেনড্রন। আর ব্রাঞ্চের থেকে যে ব্রাঞ্চ গুলো বেরিয়েছে সেগুলোকে বলে ডেনড্রাইটস। ভালো করে এটা কিন্তু প্র্যাকটিস করবে, এই ছবিটা তোমার পরীক্ষায় আঁকাতে আসে। এইবার দেখো, সেল বডি থেকে একটা বড় ব্রাঞ্চ একদম নিচের দিকে চলে গেছে, যেটার নাম হচ্ছে অ্যাক্সন। একটা বড় ব্রাঞ্চ নিচের দিকে চলে গেছে, যেটার নাম হচ্ছে অ্যাক্সন। এবার দেখো অ্যাক্সনের আহ বাইরের দিকে একটা সেল দেখতে পাওয়া যাচ্ছে, একটা সেলের নিউক্লিয়াস দেখতে পাওয়া যাচ্ছে। এই সেলটার নাম হচ্ছে সোয়ান সেল। সেলটার নাম কি? সোয়ান সেল। এই সোয়ান সেলটা কি করে? এই সোয়ান সেলটা সিক্রিট সিক্রিট ফ্যাট অ্যান্ড প্রোটিন।
সিক্রিট ফ্যাট অ্যান্ড প্রোটিন। প্রোটিন আর ফ্যাটকে সিক্রিট করে একজনের বাইরের দিকে একটা শীথ বানায়, যে শীথটার নাম হচ্ছে মাইলিন শীথ। যে শীথটার নাম হচ্ছে মাইলিন শীথ। জিনিসটা বুঝতে পারছো তো? একজন কিন্তু গোটাটাই, হ্যাঁ। এবার একজনের পার্ট গুলো আমি বলছি, তুমি এটাকেও একজন বলতে পারো। এই যে এইটাকেও একজন বলতে পারো, এটাকেও একজন বলেন। এখান থেকে না করে একদম ভিতর থেকে বলতে হবে। এই যে এই এই ডার্ক কালারের যেটা যাচ্ছে ওটাকে একজন বলে। এটা হচ্ছে একজন। একজনের বাইরের দিকে একটা সেল থাকে, সেলের নিউক্লিয়াসটা দেখা যাচ্ছে, সেলটার নাম কি সোয়ান সেল। এই সেলটা কি তৈরি করে? ফ্যাট আর প্রোটিন তৈরি করে। প্রোটিন তৈরি করে একজনের বাইরের দিকে একটা ইনসুলেটিং শীট বানায়। ইনসুলেটর মানে জানো তো, ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তো মাইলিন শীটটা একটা ইনসুলেটরের মতো কাজ করে, পরে এটার ফাংশন আমি বলে দিব। ইনসুলেটরের মতো কাজ করে। আর সোয়ান সেল, মাইলিন শীট গোটাটাকে ঘিরে একটা মেমব্রেন থাকে, যে মেমব্রেনটার নাম হচ্ছে নিউরিলেমা। এই যে দেখতে পাচ্ছ তো, এই একদম সবার বাইরের দিকে যে মেমব্রেনটা, এটা হচ্ছে নিউরিলেমা। আর দুটো মাইলিন শীটের মাঝখানে একটু খাঁজ থাকে, ওই খাঁজটার নাম হচ্ছে নোড অফ গ্র্যানভিল। নোড অফ গ্র্যানভিল। আর একদম লাস্টের দিকে, একদম নিচের দিকে থাকে একজন এন্ডিং। একজনের এন্ডটা অনেকগুলো ব্রাঞ্চিং হয়ে গেছে। এবার এই ব্রাঞ্চিং এর টিপে থাকে হচ্ছে এরকম ছোট ছোট নব লাইক স্ট্রাকচার। প্রত্যেকটা টিপে এরকম নব লাইক স্ট্রাকচার থাকে। এই নব লাইক স্ট্রাকচার গুলোর নাম হচ্ছে সাইন্যাপটিক নব। সাইন্যাপটিক নব, KNOB, সাইন্যাপটিক নব। ওই দিকেও করতে পারো, এইদিকে না করে ওই দিকে করো। যদি মানে লেভেলিং করতেই হয়, ওই দিকটাতে করো। এই নব গুলোর নাম হচ্ছে, এইখানে করে দিই একটা, এইটার নাম হচ্ছে সাইন্যাপটিক নব। এই নবের মধ্যে একটা কেমিক্যাল থাকে। এই নবের মধ্যে একটা কেমিক্যাল থাকে। কেমিক্যালটার নাম হচ্ছে, এটা মানে নিচে লিখে দিলাম, স্টোরস নিউরো ট্রান্সমিটার। স্টোরস নিউরো যা এমনি করে দেবো। হুম। তাহলে এই সাইন্যাপটিক নবের মধ্যে কি স্টোর থাকে? নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটার এটার মধ্যে স্টোর থাকে। অনেক সময় হয় কি যে তোমাদের এখানে লেখা আছে যে সাম axon may have side branches called collaterals, মানে এইরকম ব্যাপারটা, ওটা আঁকাতে হবে না। ভাবো যে এখান থেকে একজনের আবার এরকম ব্রাঞ্চ বেরোলো, বুঝতে পারছো তো? এগুলোকে কোল্যাটারালস বলে। কোল্যাটারালস, এইটাই শুধু বলেছি এক্সট্রা। তো এই যে some axons may have side branches called collaterals। হ্যাঁ মানে, হ্যাঁ মানে কোনো কোনো মানে এখানে তো একজনের একটাই মানে সোজা ভাবে নেমেছে, বুঝতে পারলো তো? এইটাকে, এই ব্রাঞ্চ গুলোকে কোল্যাটারালস ভেবো না, এগুলা না কিন্তু, এগুলো একজন এন্ডিং। বলছি একজনের থেকে এরকম ব্রাঞ্চ বেরোলো, এখানে আবার একটা একজন এন্ডিং, এখানেও আবার একটা একজন এন্ডিং, বুঝতে পারছো? এখানে আবার সাইন্যাপটিক নব, এখানে আবার সাইন্যাপটিক নব, মানে এইরকম স্ট্রাকচার। বুঝতে পারলাম, ওইটা বলেছে। তাহলে নিউরনের স্ট্রাকচার মোটামুটি ভালো করে বুঝিয়ে দিলাম, যেটা গোটা স্ট্রাকচারটা ড্র করতে আসতে পারে, আর তোমার এক্সপ্লেন করতে বা ডেমনস্ট্রেট করতে আসতে পারে।
এখানে মেন যেটা জিনিস দেখার কি, যে এর সেল বডি আছে, সেল বডির মধ্যে নিউক্লিয়াস, গ্র্যানিউলার সাইটোপ্লাজম। গ্র্যানিউলার কি কারণে? কারণ ভিতরে দেখো ছবিটার মধ্যে লেখা আছে মিজেল গ্র্যানিউল লেখা আছে, তাই না? এগুলো হচ্ছে ছোট ছোট রাইবোসোম। এই পয়েন্টটা ভালো করে মনে রাখবা যে ওর মধ্যে কি থাকে না, সেন্ট্রোজোম থাকে না। সেই জন্য নিউরন কিন্তু লস্ট দা এবিলিটি টু ডিভাইড, ডিভাইড করতে পারে না। তো তার মানে 3-4 বছর বয়সে থাকে। হ্যাঁ, তখন থাকে, বা এমব্রায়োনিক স্টেজে, ফিটাল স্টেজে থাকে। তারপরে ডেনড্রাইটস বলে দিলাম স্যার। ডেনড্রাইটস গুলোর কাজ কি? নার্ভ ইম্পালস কে সেল বডিতে পাঠানো। বাহ, 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 বাহ। ঠিক আছে। তো কত অব্দি যেন পড়ালাম? না, 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 নিউরনের স্ট্রাকচার অব্দি, মানে রেকর্ডিং এর আর কি। নিউরনের স্ট্রাকচার অব্দি পড়ালাম কি না? করি, করি। স্টিমুলাস রেসপন্স, আমি কিন্তু তোমাদেরকে স্টিমুলাসটি আমি বলে দিলাম। এই যে লাইট, সাউন্ড, হিট, হ্যাঁ, পেইন, হাঙ্গার, টেস্ট, ভিশন, যে কোনো, মানে যে কোনো চেঞ্জ অফ দা এক্সটার্নাল অর ইন্টারনাল এনভায়রনমেন্ট, যেমন লাইট, সাউন্ড, পেইন, এগুলো হচ্ছে এক্সটার্নাল চেঞ্জ। আর বলতো হিটও, হাঙ্গার, হাঙ্গার কি এক্সটার্নাল চেঞ্জ না ইন্টারনাল চেঞ্জ? ইন্টারনাল চেঞ্জ। তো যে কোনো, মানে বডির বাইরের এনভায়রনমেন্টের চেঞ্জ হোক, বডির ভিতরের এনভায়রনমেন্টের চেঞ্জ হোক, সেটাকেই স্টিমুলাস বলে। আর স্টিমুলাসকে যেই অর্গান গুলো রিসিভ করে সেগুলোকে রিসেপ্টর বলে। যেমন হচ্ছে তোমার ফটো রিসেপ্টর, এটা কোথায় থাকবে? আই। ফোনো রিসেপ্টর, নাম দেখে বলো তো কোথায় থাকবে? কানে থাকবে। থার্মো রিসেপ্টর, স্কিন। থার্মো মানে হিট বা টেম্পারেচার, যেমন ব্র্যাকেটে লেখা আছে। অলফ্যাক্টরি রিসেপ্টর, ব্র্যাকেটে লেখা আছে স্মেল, এটা থাকবে নাকে। আর একটা হয় হচ্ছে তোমার গাস্টেটরি রিসেপ্টর, ওটা থাকে কানে। গাস্টেটরি রিসেপ্টর যেটা টেস্ট কে বুঝতে পারে। বাদ বাকি টার্ম গুলো পরে বুঝাচ্ছি, রেসপন্স, ইম্পালস, ইফেক্টর পরে বুঝাচ্ছি। তাহলে ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস, যেটা আমি এই যে এইটা আমি একবার ভালো করে বলে দিই, কারণ তোমাদের সাইন্যাপসের ছবিটা নেই তো। মনে করো এইটা তোমাদের স্কিন, এটা ধরে নাও একটা স্কিন, ব্র্যাকেটে লিখছি, কারণ স্কিনটা একটা রিসেপ্টর। স্কিনটা একটা রিসেপ্টর। তো রিসেপ্টর যে কেউ হতে পারে, স্কিন হতে পারে, আই হতে পারে, তাই আমি স্কিন হিসাবে বললাম। এবার এখানে লাগছে মনে করো একটা স্টিমুলাস, এখানে মনে করো একটা স্টিমুলাস লাগছে। স্টিমুলাস, ধরে নাও স্টিমুলাসটা হচ্ছে হিট। তাহলে এই সেন্সেশনটা তোমার ব্রেন অব্দি পৌঁছাবে কি করে? তোমার রিসেপ্টরের ঠিক নিচে একটা নিউরন আছে বা নার্ভ আছে। একজনটাকে একটু মোটা করে আঁকালাম। এবার এইটার এন্ডে মনে করো কি আছে, সাইন্যাপটিক নব। ঠিক আছে। এবার সাইন্যাপটিক নবের মধ্যে কি আছে? নিউরো ট্রান্সমিটার। এবার সেম মনে করো এখানে আরেকটা নিউরন আছে। কথাটা বুঝতে পারছো? আমি এই নিউরনটাই এমনি গোল করে আঁকালাম। এরপরে আর একটা নিউরন আছে। এরকম করতে করতে এগুলো চলে গেল তোমার ব্রেনে বা স্পাইনাল কর্ডে চলে গেল। এইবার দেখো কি হচ্ছে,
যখনই একটা স্টিমুলাস লাগে তখনই এখানে কিছু কেমিক্যাল চেঞ্জেস হয়। ওই কেমিক্যাল চেঞ্জ গুলোকে রিসিভ করে ডেনড্রাইটস, ডেনড্রাইটস থেকে ডেনড্রন, ডেনড্রন থেকে সেল বডি, সেল বডি থেকে ওটা চলে যায় হচ্ছে অ্যাক্সনের মধ্যে। এবার নর্মালি যখন একটা অ্যাক্সনের মধ্যে নার্ভ ইম্পালস যাচ্ছে না, তখন হয় কি, বাইরে সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন খুব বেশি থাকে। বাইরে সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন খুব বেশি থাকে, সেই জন্য বাইরের দিকে হয়ে থাকে পজিটিভ, বাইরের দিকে হয়ে থাকে পজিটিভ, আর ভিতরের দিকে হয়ে থাকে নেগেটিভ, ভিতরের দিকে হয়ে থাকে নেগেটিভ। তো বাইরে পজিটিভ, ভিতরে নেগেটিভ, বাইরে পজিটিভ, ভিতরে নেগেটিভ, এই স্টেটটাকে বলে রেস্টিং পোটেনশিয়াল। রেস্টিং ব্র্যাকেটে হবে পোলারাইজড, এটাকে কি বলে, পোলারাইজড স্টেটে আছে। তো যখনই এই তোমার ইম্পালসটা, যখনই তোমার একজনের শুরুর দিকে আসবে, একজনের শুরুর দিকে আসবে, তখন হয় কি যে কিছু সোডিয়াম আয়ন পাম্প আছে, এরকম এরকম কিছু প্রোটিন আছে, এই প্রোটিন গুলো দিয়ে সোডিয়াম আয়নের ইনফ্লাক্স হয়, সোডিয়াম আয়ন ভিতরে ঢুকতে থাকে, সোডিয়াম আয়ন ভিতরে ঢুকতে থাকে। সোডিয়াম আয়ন যদি ভিতরে ঢোকে, তখন হয় কি, তখন হয়ে যায় হচ্ছে এরকম, বাইরেরটা হয়ে যাবে নেগেটিভ, বাইরে হয়ে যায় নেগেটিভ, ভিতরে হয়ে যায় পজিটিভ, বাইরে হয়ে যায় নেগেটিভ, ভিতরে হয়ে যায় পজিটিভ। জিনিসটা শুনছো তো? আজকে অল্পই পড়া হোক, কিন্তু এটা ঠিক করে বুঝতে হবে। তাহলে এটা ছিল পোলারাইজ স্টেটে। এখন কিরকম হয়ে গেল, এখন এটা এইরকম হয়ে গেল, বাইরে নেগেটিভ, ভিতরে পজিটিভ, বাইরে নেগেটিভ, ভিতরে পজিটিভ। এই স্টেটটাকে বলে ডিপোলারাইজড। এটাকে কি বলে? ডিপোলারাইজড। এই স্টেট থেকে এই স্টেটে চলে যাবে। এবার এই ডিপোলারাইজ জায়গাটা ওর পরের রিজিয়নটাকে আবার স্টিমুলেট করবে, ওর পরের রিজিয়নটাকে, মানে পরের রিজিয়নটা ভাবো এটা, ঠিক আছে? এবার পরের রিজিয়নটাতে আবার সেম হবে, পরের রিজিয়নটাতেও আবার সোডিয়াম আয়ন ভিতরে ঢুকে যাবে, সোডিয়াম আয়ন ভিতরে ঢুকে যাবে বাইরের থেকে, তাহলে বাইরে হয়ে যাবে নেগেটিভ, ভিতরে হয়ে যাবে পজিটিভ, বাইরে হয়ে যাবে নেগেটিভ, ভিতরে হয়ে যাবে পজিটিভ। তখন স্যার আগের জায়গাটার কি হবে? আগের জায়গাটা যেটা পোলারাইজড হয়েছিল, সরি ডিপোলারাইজড হয়েছিল, ওটার কি হবে? ওইখানে আবার সোডিয়াম আয়ন গুলো আবার বাইরে বেরোয় আসবে, সোডিয়াম আয়ন আবার বাইরে বেরোয় আসবে, সোডিয়াম আয়ন বাইরে বেরিয়ে আসলে তখন ওটা হয়ে যাবে, আবার আগের সিচুয়েশনে চলে যাবে। মানে এই যে এই জায়গাটা, এই জায়গাটা আবার হয়ে যাবে বাইরে পজিটিভ, ভিতরে নেগেটিভ, বাইরে পজিটিভ, ভিতরে নেগেটিভ, এরকম হয়ে যাবে। তখন ডিপোলারাইজ থেকে ওই জায়গাটা হয়ে গেল কি, বাইরে পজিটিভ, ভিতরে নেগেটিভ, তখন এটা হয়ে গেল রিপোলারাইজড। তখন এটা কি হয়ে গেল? রিপোলারাইজড। তার মানে এখন এই জায়গাটা রিপোলারাইজড হয়ে গেল, এই জায়গাটা কি হয়ে গেল? ডিপোলারাইজড। হ্যাঁ, না, প্রথমটাকে পোলারাইজ বলে, ঠিক। তারপরে ওটা ডিপোলারাইজ থেকে যখন আবার আগের পজিশনে যায়, তখন ওটাকে পোলারাইজ না বলে রিপোলারাইজ বলে। বুঝলো তো? এবার এই ডিপোলারাইজ জায়গাটা পরের জায়গাটাকে ডিপোলারাইজ করবে, বুঝতে পারছো? পরের জায়গাটাকে ডিপোলারাইজ করবে, আর নিজে হয়ে যাবে, নিজে হয়ে যাবে রিপোলারাইজড। কথাটা বুঝলা? পরে তার মানে এই জায়গাটাতে আবার হয়ে যাবে এরকম, যে ডিপোলারাইজ হলে বাইরে হয়ে যাবে নেগেটিভ, ভিতরে হয়ে যাবে পজিটিভ, বাইরে হয়ে যাবে নেগেটিভ, ভিতরে হয়ে যাবে পজিটিভ। আবার আগের জায়গাটা রিপোলারাইজ হয়ে গেলে আবার আগের পজিশন, বাইরে পজিটিভ, ভিতরে নেগেটিভ।
বাইরে পজিটিভ, ভিতরে নেগেটিভ। তাহলে এই জায়গাটা, জিনিসটা বোঝো ব্যাপারটা। প্রথমে একদম শুরুতে ছিল পোলারাইজড, পোলারাইজ থেকে হলো ডিপোলারাইজ, ডিপোলারাইজ থেকে হলো রিপোলারাইজড। এই জায়গাটাও সেম ছিল, পোলারাইজড, তাই কি না? এবার এই আগের ডিপোলারাইজ জায়গাটা পরের পোলারাইজটাকে কি করে দিল, ডিপোলারাইজ, নিজে হয়ে গেল রিপোলারাইজ। এবার এই ডিপোলারাইজ জায়গাটা এর পরের পোলারাইজ জায়গাটা কি করে দিল, ডিপোলারাইজ, নিজে হয়ে গেল রিপোলারাইজ। বুঝতে পারছো জিনিসটা? এরকম করতে করতে নার্ভ ইম্পালসটা এইখান থেকে এখানে, এখান থেকে এখানে, এরকম করতে করতে একদম চলে যায় নার্ভ এন্ডিং এ। এবার দুটো নিউরনের মাঝখানের গ্যাপটাকে বলা হয় সাইন্যাপটিক ক্লেফট, সাইন্যাপটিক ক্লেফট বা সাইন্যাপস। এই সাইন্যাপসের মধ্যে যখন এই নার্ভ ইম্পালসটা এখানে চলে গেল, একদম এন্ড অব্দি চলে গেল, তখন এখান থেকে নিউরো ট্রান্সমিটার সিক্রিট হয়, নিউরো ট্রান্সমিটার সিক্রিট হয়। স্যার নিউরো ট্রান্সমিটার জিনিসটা কি? এটা একটা কেমিক্যাল। এটা অ্যাসিটাইল কোলিন হতে পারে, অ্যাসিটাইল কোলিন হতে পারে, ডোপামিন হতে পারে, অ্যাড্রিনালিন হতে পারে, নর অ্যাড্রিনালিন হতে পারে। তোমাদের সিলেবাসে শুধু অ্যাসিটাইল কোলিনই লেখা আছে। হ্যাঁ। হুম। ওটা একটা হরমোন, ওটা তোমার নার্ভ ইম্পালস প্রপাগেট করে, হার্টবিট বাড়ায় বা হার্টবিট কমায়। বুঝতে পারলাম? তো অ্যাড্রিনালিনও হার্টবিট বাড়ায়, নর অ্যাড্রিনালিন হার্টবিট কমায়। এবার অ্যাসিটাইল কোলিন সিক্রিট হলো, এবার এই অ্যাসিটাইল কোলিন গুলো পরের নিউরনের ডেনড্রাইটে গিয়ে লেগে যাবে, সেখান থেকে সেল বডি, সেখান থেকে ওর অ্যাক্সনে চলে যাবে। এর অ্যাক্সন গুলো পোলারাইজ ছিল, এর অ্যাক্সনটা পোলারাইজ ছিল, পোলারাইজ থেকে হবে ডিপোলারাইজ। এই ডিপোলারাইজটা পরের পোলারাইজটাকে করবে ডিপোলারাইজ, তাই কি না? নিজে হয়ে যাবে ডিপোলারাইজ। সেইটা পরের পোলারাইজকে করবে ডিপোলারাইজ, নিজে হয়ে যাবে রিপোলারাইজ। এরকম করতে করতে এখান দিয়ে নার্ভ ইম্পালসটা যাবে, আবার এখানে নিউরো ট্রান্সমিটার সিক্রিট হবে। এরকম করতে করতে নার্ভ ইম্পালসটা চলে যায় তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, মানে ব্রেন বা স্পাইনাল কর্ডে। স্যার ব্রেনে যাবে না স্পাইনাল কর্ডে যাবে, সেটা ডিপেন্ড করছে তোমার রিসেপ্টরটা কার কাছে। যেমন যদি চোখ, নাক এগুলা হয় তাহলে এগুলো ব্রেনে যায়, যদি হাত পা এগুলা হয় তাহলে স্পাইনাল কর্ডে যায়। বুঝতে পারলাম ব্যাপারটা? সেম সেম, সব সেম। এইটা হচ্ছে ব্যাপার। যেমন হ্যাঁ, কোথায়? দেখানোর জন্য। এটা কিন্তু এই, এটা এই যে এ বি সি, তুমি ভেবো না এগুলো আলাদা আলাদা একজন, এটা একটাই একজন কিন্তু। একটা একজন শুরুতে পোলারাইজ থাকে গোটাটাই, যেই জায়গা যখনই নার্ভ ইম্পালসটা আসলো এখানে, তখন শুরুর জায়গাটা ডিপোলারাইজ হয়। এই ডিপোলারাইজটা পরের জায়গাটাকে পোলারাইজ করে, নিজে ডিপোলারাইজ হয়। সেই ডিপোলারাইজ জায়গাটা পরের জায়গাটাকে ডিপোলারাইজ করে নিজে আবার পোলারাইজ হয়। বুঝতে পারছো জিনিসটা? এরকম করতে করতে নার্ভ ইম্পালসটা চলে যায় নিউরনের এন্ডে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, মানে কিভাবে ব্যাপারটা হয়, ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস। আর এই যে দেখো এখানে কি লেখা আছে, ইম্পালস, হয় কি না? দেখো তো এই ইম্পালসের ডেফিনেশনটা এখানে লেখা আছে কিনা, হয় কি না? A wave of irritability, মানে ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্স দ্যাট সুইপস ওভার দ্য নার্ভ সেল। ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্স মানে পোলারাইজ থেকে ডিপোলারাইজ থেকে রিপোলারাইজ, এই ব্যাপারটা, এইটা যে এটাকে ইম্পালস বলে। এটার যদি একটা মানে ভিডিও দেখায় আরো ব্যাপারটা ক্লিয়ার হবে।
কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে নার্ভ ইম্পালস প্রপাগেশনে তোমাদের তোমাদের বইতে লেখা আছে শুধু সোডিয়াম আয়ন, হ্যাঁ কি না? তো অ্যাকচুয়ালি সোডিয়াম আয়ন না, সোডিয়াম পটাশিয়াম দুটো আয়ন হয়। এখন দেখি ভিডিওতে কেমন পাই। বেশি কঠিন ভিডিও হয়ে গেলে আবার মুশকিল। হ্যাঁ, 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 এটা দিয়ে হয়ে যাবে কাজ। এমনি তার শুরুতে জাস্ট একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে। এই যে দেখো, নিউরনের স্ট্রাকচার টাকচার সব বোঝাচ্ছে। এটা একটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল ইম্পালস যেটা যায় নিউরন দিয়ে। ডেনড্রাইট, এটা হয়ে গেল তোমার অ্যাক্সন। অ্যাক্সনের এন্ডে থাকবে অ্যাক্সন টার্মিনাল, এই যে সাইন্যাপটিক নব যার মধ্যে নিউরো ট্রান্সমিটার আছে, মাইলিন শিথ, সোয়ান সেল, এগুলো সব বুঝিয়ে দিয়েছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে এই যে দেখো রেস্টিং পোটেনশিয়াল যেটা বলেছে, সেটাতে দেখো পটাশিয়াম আয়ন গুলোকে না, তোমরা কে গুলো যেগুলো লেখা আছে ওগুলোকে ইগনোর করো, ওগুলো তোমাদের এই ক্লাসে নেই। শুধু শুধু তোমরা সোডিয়াম আয়নকেই দেখো। বা দেখো বাইরে সোডিয়াম আয়ন অনেক বেশি, হ্যাঁ কি না? কিন্তু বাইরের দিকটা পজিটিভলি চার্জ হয়ে আছে, ভিতরটা নেগেটিভলি চার্জ হয়ে থাকবে। এইটা এইটা হচ্ছে তোমার একজনের মেমব্রেনটা। এইটা না, নিচে নেগেটিভ না, ওটা না। ওগুলাকে ইগনোর করবা, ওগুলো প্রোটিন, নেগেটিভলি চার্জ প্রোটিন। এই যে সোডিয়াম বাইরে বেরোলো, সোডিয়াম পটাশিয়াম গুলোকে ভিতরে ইয়ে করো। ও হো, বুঝতে পার, সরি 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 সরি, এইটা হচ্ছে একজনের একটা মেমব্রেন, এইটা হচ্ছে একজনের ভিতরটা। বুঝতে পারলা? এটা একজনের ভিতরটা, এটা একজনের মেমব্রেনটা। সেল মেমব্রেনের মতো স্ট্রাকচার। ওই তুমি বললে না ভিতরে কেন নেগেটিভ, ওটাই ঠিকই ধরছো। বাইরে পজিটিভ, ভিতরে নেগেটিভ। তো কি হয় যে যখনই এই জায়গাটায় এই যে নার্ভ ইম্পালস আসলো, তখন কি হয়, ভিতরে এই যে পাম্প গুলো দিয়ে সোডিয়াম ভিতরে ঢোকে। সোডিয়াম ভিতরে ঢোকাতে ভিতরটা হয়ে যাবে পজিটিভ, বাইরেটা হয়ে যাবে নেগেটিভ। এই স্টেপটাকে বলে ডিপোলারাইজেশন। তাহলে মনে করো এইবার এরকম করতে করতে নার্ভ ইম্পালসটা যাবে, দাঁড়াও ওটা বুঝাবে। কোয়ান্ট সেলের ফাংশন কি রে ভাই, এইটুকুনি মাত্র? যা, এইটুকুনি ধর, হবে না এটা দিয়ে? এইটা দেখাই তো, এটাতে আরো ভালো বুঝতে পারবো, দেখো তো দেখি। এই যে নার্ভ ইম্পালস সেল বডি থেকে একজন দিয়ে কিভাবে যাবে, এই সোডিয়াম চ্যানেল আছে। তো যখনই এটা একজন দিয়ে যাবে, দেখবা সোডিয়াম চ্যানেল গুলো দিয়ে, এটা না, এটা না, এবার দেখো যে বাইরে পজিটিভ হয়ে আছে, ভিতরে নেগেটিভ। এবার দেখো এই যে কি হচ্ছে দেখছো দেখছো কিভাবে নার্ভ ইম্পালসটা গেল, বুঝতে পারলা? এই যে দেখো 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 কিভাবে যাচ্ছে।
নার্ভ ভিতরে পজিটিভ হয়ে গেল, বাইরে নেগেটিভ হয়ে গেল, এরকম করে যায় জিনিসটা। কিন্তু তখন সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা রিপোলারাইজ হয়ে যায়। জায়গাগুলো কিন্তু আবার আগের পজিশনে চলে যায়। এটা শুধু ডিপোলারাইজেশন হওয়াটা দেখালো, ভিতরে পজিটিভ বাইরে নেগেটিভ হওয়াটা, কিন্তু সঙ্গে সঙ্গে আবার ওটা রিপোলারাইজড হয়ে যায়। এরকম করে না, মানে একটা অ্যানিমেশন হলে বুঝতে সুবিধা হয়। তাহলে ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালসটা পারবা তো? এইবার দেখিনি তোমার হচ্ছে কি আছে, সাইন্যাপস। সাইন্যাপস হচ্ছে দুটো নিউরন এর মাঝখানে মাইক্রোস্কোপিক গ্যাপ, এই যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট বিটুইন দ্য টার্মিনাল ব্রাঞ্চেস অফ axon of neuron with the dendrites of another neuron separated by a fine gap, এটাকেই বলা হচ্ছে সাইন্যাপস। মানে একটা নিউরনের একজনের টার্মিনাল ব্রাঞ্চ, যে টার্মিনাল ব্রাঞ্চ অফ একজন, সাইন্যাপসের ছবিটা দেওয়া উচিত ছিল তাহলে। আর আরেকটা নিউরনের কি ডেনড্রাইট, আরেকটা নিউরনের ডেনড্রাইট এর মাঝখানে যে গ্যাপটা, এটাকেই বলা হয় সাইন্যাপস। এবার আগের নিউরনের তোমার লাস্টের দিকে কি আছে, সাইন্যাপটিক নব। সাইন্যাপটিক নবের মধ্যে কি আছে, নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটারটার নাম কি বললাম, অ্যাসিটাইল কোলিন। এই অ্যাসিটাইল কোলিনটা যখনই নার্ভ ইম্পালস এর এন্ডে আসবে, তখন নিউরো ট্রান্সমিটার সিক্রিট হয়, পরে নিউরনের ডেনড্রাইটে লেগে যাবে, তখন এর মধ্যে নার্ভ ইম্পালসটা ঢুকে যাবে। এরকম এটা হচ্ছে সাইন্যাপসের কাজ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যখন আহ, একটা নিউরন দিয়ে নিউরো ট্রান্সমিটার চলে গেল, এই সাইন্যাপসের মধ্যে তো এখন নিউরো ট্রান্সমিটার গুলো জমা হয়ে আছে, তাই না? স্যার এই এগুলো কি জমেই থাকবে না? দ্য কেমিক্যাল ইজ সুন ব্রোকেন ডাউন বাই অ্যান এনজাইম টু মেক দ্য সাইন্যাপস রেডি ফর দ্য নেক্সট ট্রান্সমিশন। এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে যাতে পরের নিউরো ট্রান্সমিশনটা আবার হয়। এবার একটা ব্যাপার হচ্ছে কি, যে সাইন্যাপস দিয়ে নার্ভ ইম্পালস এই দিকে যাচ্ছে, কখনো কি সাইন্যাপস দিয়ে নার্ভ ইম্পালস উল্টা দিকে যেতে পারবে? না। কেন যেতে পারবে না? কারণ নিউরোট্রান্সমিটার কি ডেনড্রাইটের দিকে থাকে, এইদিকে কি থাকে? নিউরোট্রান্সমিটার শুধু একজনের টার্মিনালে থাকে, তাই কি না? নিউরোট্রান্সমিটার শুধু এই দিকেই সিক্রিট হবে, ওই দিকে কি সিক্রিট হবে? বুঝতে পারলা না? জিনিসটা বুঝতে না পারলে বলো। মিক্সড নার্ভের ক্ষেত্রে ব্যাপারটা অন্য। এমনি নর্মালি কিন্তু সাইনাস কিন্তু ওই যে হার্ট যে তোমাদেরকে পড়িয়েছি ভালভ, ভালভ যেরকম ওয়ান ওয়ে ফ্লো অফ ব্লাড কে কন্ট্রোল করে, সেরকম সাইনাস কিন্তু ওয়ান ওয়ে ফ্লো অফ নার্ভ ইম্পালস কে কন্ট্রোল করে। হ্যাঁ, ওটাও বুঝাবো। এবার হ্যাঁ বলো। মিক্স নার্ভের তোমার হচ্ছে দুইটা মাথা থাকে, দুইটা মাথা থাকে, দুইটা রুট থাকে, মাঝখানে তোমার সেল বডিটা থাকে, দুই দিকে একজন থাকে। এইবার দেখো জিনিসটা বোঝো আমি কি বুঝাচ্ছি। ধরে নাও আহ তোমাদের ইয়ে তো আছেই, রিফ্লেক্স অ্যাকশন তো আছেই। রিফ্লেক্স অ্যাকশনের পার্টটা কোথায় আছে দেখো তো। ওয়ান 29, 139। হ্যাঁ,
আর এতক্ষণে আমারই আঁকানো হয়ে যেত এইটা এইটা ধুর, এগুলা কি ছবি রে ভাই, এত বেসিক ছবি দিলে হয় নাকি? দাঁড়া দাঁড়া, আমি আমি বুঝাই দিচ্ছি। সেন্সরি নিউরন, মোটর নিউরন আর আহ, আচ্ছা, আমি আমার মতো করে বুঝাই। ওই ছবিটা বের করে রাখো, পরের পেজের ছবিটা। সাপোজ এইটা হচ্ছে তোমার স্কিন বা রিসেপ্টর। এটা মনে করো কি বললাম, স্কিন, যেটা কিনা একটা রিসেপ্টর। এবার এই রিসেপ্টরে একটা স্টিমুলাস লাগছে, মনে করো হিট লাগছে। তাহলে নার্ভ ইম্পালসটা এই নিউরন গুলো দিয়ে এই নিউরন গুলো দিয়ে চলে যাবে তোমার ব্রেনে বা স্পাইনাল কর্ডে চলে যাবে, তাই না? তারপরে ব্রেন ওটাকে কি করবে, ওই মেসেজটাকে প্রসেসিং করবে। প্রসেসিং করে একটা কমান্ড বানাবে, কমান্ড। কমান্ডটা এবার এইখানে মনে করো তোমার হাত আছে। মনে করো এটা হ্যান্ড। এবার এইখানে মনে করো আমাদের মাসেল আছে, বাইসেপ মাসেল, থাকি না, ট্রাইসেপ মাসেল। তো যদিও রিসেপ্টরটা তোমার হ্যান্ডেরই স্কিন, এটা হ্যান্ডেরই স্কিন, কিন্তু আলাদা করে আঁকালাম না, মানে সরি, একসাথে আঁকালাম না, আলাদা করে আঁকালাম। তো ব্রেন তখন কি করবে, একটা কমান্ড ক্রিয়েট করবে। ওই কমান্ডটা অন্য নিউরন দিয়ে অন্য নিউরন দিয়ে তোমার হাতের মাসেলে চলে আসবে। তাহলে তোমার হাতে হিট লাগছিল, ওইটা নিউরন দিয়ে চলে গেল ব্রেনে। ব্রেন ওটাকে প্রসেসিং করলো, করে একটা কমান্ড বানালো। কমান্ডটা আবার অন্য নিউরন দিয়ে তোমার হাতের মাসেলে পাঠালো। তখন তোমার হাতের মাসেলটা কন্ট্রাক্ট করলো, আর তুমি হাত থেকে এরকম করে উঠাই দিলাম। সঙ্গে সঙ্গে নিজে নিজেই হয়ে যাবে তোমার, তাই না? এবার যেই নিউরন গুলো দিয়ে নার্ভ ইম্পালস রিসেপ্টর থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তোমার ব্রেন আর স্পাইনাল কর্ডকে বলে। ব্রেন আর স্পাইনাল কর্ডকে বলে, যারা ব্যাপারটাকে প্রসেসিং করে। প্রসেসিং এর সেন্টার কে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলে। তাহলে যে নিউরন গুলো দিয়ে রিসেপ্টর থেকে নার্ভ ইম্পালস সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গেল, ওগুলোকে বলে সেন্সরি নিউরন, সেন্সরি বা অ্যাফারেন্ট নিউরন। সেন্সরি বা অ্যাফারেন্ট নিউরন, ঠিক। আর যে নিউরন গুলো দিয়ে তোমার নার্ভ ইম্পালস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে ইফেক্টরে মাসেলে আসলো, সেটাকে বলে মোটর নিউরন, মোটর বা ইফারেন্ট নিউরন, মোটর বা ইফারেন্ট নিউরন। এবার এইটা হচ্ছে তোমার মাসেল। রিসেপ্টর কি করে? রিসেপ্টর কি করে বলো? রিসেপ্টর কি করে? স্টিমুলাসকে রিসিভ করে। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কমান্ড অনুযায়ী যে কাজ করে, যেমন এখানে কে কাজ করছে, অ্যাক্ট কে করছে, মাসেল। তাহলে মাসেলকে ইফেক্টর বলে, মাসেলকে ইফেক্টর বলে। রিসেপ্টর আর ইফেক্টর পারবা তো এবার? মাসেলকে ইফেক্টর বলে। এইবার হয় কি, যে ব্রেনের ভিতরে আরেক সেট অফ নিউরন থাকে, যেটা সেন্সরি নিউরন আর মোটর নিউরনের মাঝখানে একটা কানেকশন বানায়। এইটার নাম হচ্ছে, কি নাম আছে তোমাদের বইতে, 3 নাম্বারটা? হ্যাঁ, অ্যাসোসিয়েশন নিউরন। এটাকে বলা হচ্ছে তোমার অ্যাসোসিয়েশন নিউরন।
বুঝতে পারলা জিনিসটা? পারবা তো? এইবার ধরে নাও তোমার সামনে একটা টেস্টি ফুড রাখা আছে। এই যে বললাম টেস্টি ফুড, তোমার ফেভারিট ডিশ রাখা আছে তোমার চোখের সামনে। তাহলে টেস্টি ফুড এটাকে রিসিভ করবে হচ্ছে রিসেপ্টর, হ্যাঁ কি না? রিসেপ্টর এটাকে রিসিভ করবে, করে ওটা সেন্সরি নিউরন দিয়ে, চলে যাবে হচ্ছে তোমার ব্রেনে বা স্পাইনাল কর্ডে। ব্রেনে যাবে, এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একটা মেসেজ ক্রিয়েট করবে, তখন ওটা মোটর নিউরন, বললাম মোটর নিউরন দিয়ে চলে যাবে ইফেক্টরে। মোটর নিউরন দিয়ে কোথায় চলে যাবে? ইফেক্টরে। আর সেই ইফেক্টর অনুযায়ী আমরা কি করব? অ্যাক্ট করব। অ্যাক্ট, অ্যাক্ট করাকে বলে, এই যে যেরকম এখানে হাতটাকে উপরে উঠিয়ে দিলাম, তাই কি না? মুভমেন্ট। এখানে একটা কি? মুভমেন্ট। এই মুভমেন্টটাকে বলা হয় হচ্ছে তোমার রেসপন্স। কি বলে? রেসপন্স। তাহলে রেসপন্ড করলো, রেসপন্ড করলো। এবার এখানে আমি তোমাদেরকে কিছু জিজ্ঞাসা করছি। টেস্টি ফুডকে কি বলবো? স্টিমুলাস। এবার এই স্টিমুলাসটাকে কোন রিসেপ্টর রিসিভ করবে বলো? আরে টেস্টি ফুডকে এখনো তুমি টেস্ট করোনি। হ্যাঁ, তোমার চোখের সামনে রাখা আছে। এক হয়ে যাবে আই, দুই হয়ে যাবে নোজ, স্মেল আছে না? আয়ের মধ্যে কোন রিসেপ্টর? ফটো রিসেপ্টর। আর নোজের মধ্যে কি রিসেপ্টর? অলফ্যাক্টরি রিসেপ্টর। এগুলোর নাম মেনশন করতে হবে যখন এরকম কোনো একটা কেস স্টাডি দিবে। সাপোজ your favorite food or a tasty food is kept in front of you, draw a flow chart of the reflex action। তখন এই রিফ্লেক্স অ্যাকশনের তোমাকে রিসেপ্টরটার নাম মেনশন করতে হবে। তোমাকে টেস্টি ফুডটাকে স্টিমুলাস এগুলো রিসিভ করতে হবে। সেন্সরি নিউরন দিয়ে আমাদের দেখো চোখ আর নাক যেহেতু ব্রেনের কাছে, তাহলে এক্ষেত্রে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হবে কে বলতো? ব্রেন। এবার এর মাঝখানে যে যে নিউরনটা থাকবে এটাকে বলবো কি জানো? অ্যাসোসিয়েশন নিউরন। এবার অ্যাসোসিয়েশন নিউরন দিয়ে তারপর ওটা মোটর নিউরন দিয়ে চলে গেল ইফেক্টর। এবার বলো তো, আরে এই যে এটা সেন্সরি নিউরন, আর মোটর নিউরনের মাঝখানে যে নিউরনটা কানেকশন বানাচ্ছে ওটা হচ্ছে অ্যাসোসিয়েশন নিউরন। এবার বলো তো, তোমার চোখের সামনে টেস্টি ফুড রাখলে তোমার রেসপন্সটা কি হয়? রেসপন্সটা হয় হচ্ছে স্যালিভেশন। তোমার মুখ থেকে লালা বেরোয়, হ্যাঁ কি না? স্যালিভেশন। এবার স্যালিভেশন মানে স্যালাইভা কোথা থেকে সিক্রিট হয়? স্যালিভারি গ্ল্যান্ড থেকে। তাহলে এক্ষেত্রে ইফেক্টর কি হয়ে গেল? স্যালিভারি গ্ল্যান্ড। তাহলে জিনিসটা বোঝো, ইফেক্টর কিন্তু, মাসলও হতে পারে, আবার ইফেক্টর কিন্তু গ্ল্যান্ডও হতে পারে। ব্যাপার আছে। তো গরম গরম লাগছে, তোমার সোয়েটিং হচ্ছে, সেক্ষেত্রে ইফেক্টর কিন্তু সোয়েট গ্ল্যান্ড। তাহলে ইফেক্টরের ডেফিনেশন এবার পারবা দেখি তো? এই যে এই বক্সটার মধ্যে যেটা ছিল, এইবার দেখো তো ইফেক্টর পারবা? ইফেক্টর কি? মাসল অর গ্ল্যান্ডস। এটা আমি যদি আগে বুঝাতাম কিছুই কিন্তু বুঝতাম না, এই জন্য আমি বললাম এটা পরে বলবো। যে on receiving the impulse from the brain or spinal cord, contract or secrete substances। মাসল হলে কন্ট্রাক্ট করবে আর গ্ল্যান্ড হলে কিছু না কিছু সিক্রিট করবে। আর রেসপন্স এবার পারবা? স্টিমুলাসের এগেনস্টে আমাদের বডি যেই মানে মাসল আর গ্ল্যান্ড যেই কাজগুলো করে সেটাকেই কি বলে? রেসপন্স। দ্য চেঞ্জ ইন অ্যান অর্গানিজম রিজাল্টিং ডিউ টু স্টিমুলাস। সেটা কোনো মুভমেন্ট হতে পারে, কোনো সিক্রিশন হতে পারে। তাহলে এই বক্সের মধ্যে সবগুলো কিন্তু হয়ে গেল। পারবা তো? তাহলে সাইন্যাপস তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা থাক, এত অব্দি থাক, এর পরের দিন আমি নার্ভ থেকে বুঝাই এই চ্যাপ্টারটা কমপ্লিট করবো। কিসে?
ফ্লোচার্ট আমি আরো এগুলো পড়াবো তো। শুধু টেস্টি ফুড কেন, ধরে নাও তোমাকে পরীক্ষায় দিল পায়ে কাটা ফুটলো, সেটা তোমার হচ্ছে রিফ্লেক্স অ্যাকশনটা ফ্লোচার্ট করে দেখা হবে। চোখে ব্রাইট লাইট পড়লো, হ্যাঁ, চোখে ব্রাইট লাইট পড়লো, সেই ক্ষেত্রে তোমাকে মেনশন করতে হবে। ঠিক বলতো? আচ্ছা, যেহেতু তোমরা বললা যে তোমাদের 7 নাম্বার চ্যাপ্টার অব্দি আছে,